নমস্কার, প্রতিদিনের মতন আজ আসছি একটা নতুন রান্না নিয়ে। সেই রান্নার নাম হলো মহারানী বাঁধাকপি। এই রান্না আপনারা যে কোনো পূজায় দিতে পারেন, যেমন আমরা ঘরে লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, এই রান্নাটা করে ভোগে দিতে পারেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন যাই। বাঁধাকপিটা দেখেন, পুরো ডাসা, কি সুন্দর, ভালো বাঁধাকপিটা। এই বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কুচি কুচি করে কাটি নেই, সাইজ করে কেটে নিছি। এখন আমি সুতো দিয়ে বানবো। এই চশমাটা নেন, চশমাটা ছাড়া কাজ করছেন? আরে ভুলে গেছি, এই চশমা এখন আমি চশমাই ভুলে যাই। এখন আমি এটারে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। ঠাকুমা, এরকম করে বেঁধে নিলে কি হবে? খুলবে না জিনিসটা, বুঝলা? মানে এটা সেদ্ধ করবে? হ্যাঁ, এখন একটু ভাপ দেবো। তাহলে কি খুলবে না? না, আবার তেলে ভাজতে হবে। এটা একটু আগলা আগলা করে ধুইতে হবে। এই রান্নাটা আপনারা ভোগও দিতে পারেন, মাঝে সাথে করে খেতেও পারেন। টমাটোটা কেটে নিচ্ছি। সুমন, এই ধনিয়া পাতার গন্ধটা এত সুন্দর, মনে হয় এখনই বেটে গরম ভাত দিয়ে খেয়ে নেই। ঠাকুমা, তুমি এখানে সোয়েটার সবকিছু শুকাও? হ্যাঁ। এটা কি তোমার সোয়েটার নাকি? হ্যাঁ, এটা আমার। তুলে নিয়ে আসলাম, জঙ্গলে মিলছি না, পোকা মাকড়, ওই জন্য এটা আগে তুললাম। উনানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কি বাটবো? ওই দেখো সাজানো আছে, পোস্ত, কাজু, চালমগজ, এগুলো একটু বেটে দাও। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ও ঠাকুমা, এর মধ্যে হলুদ দিলে কেন? আর তো মাখবো না, তেলে ভাজবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ঠাকুমা, দেখে মনে হচ্ছে কি তুমি গুড় জাল দিচ্ছ। তাই? হ্যাঁ। এইবার আমি এটা ছেড়ে দিচ্ছি। কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এখন বেটে নিচ্ছি। চালমগজ, এর সাথে চাল মগজটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। ঠাকুমা, সুতোগুলো কিন্তু গলেনি, দেখেছো? না, গলবে না তো, আমি ভেবেছিলাম সময় কেটে খাবার। আমি ভেবেছিলাম হয়তো সুতোগুলো সব গলে যাবে, দেখি তো একটাও গলেনি সুতোগুলো। গলবে কেন বলো? আপনারা এই রান্না আগে কখনো দেখেছেন নাকি আমাদের অবশ্যই জানাবেন। আদাটা আমি এখন বেটে নেব। এখন পোস্তটা আমি বেটে নিচ্ছি। যে কোনো পূজায়
ঠাকুরের ভোগটাই হচ্ছে মেন। এইটা কিন্তু আমি সর্ষের তেল দিলাম। এইবার আমি কপিটা ছেড়ে দিচ্ছি। এইটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন, এর মধ্যে জল থাকে তো ছিটা ওঠে। যে কোনো পূজায় এই ঠাকুরের ভোগটা রান্না করাই আসল। কিন্তু এই ভোগেরটা রান্না একটু কষ্ট কেন বলেন তো? মুখে কাপড় দিতে হয়, কথা বলতে হয় না, হ্যাঁ, মুখটা বন্ধ করে নিয়ে তা ভোগের রান্না করতে হয়। আবার অনেক আছে ঘরের দরজা দিয়েও ভোগের রান্না করে, তাহলে এই একটু অসুবিধা হয় বউদের আজকের ঘর। একটুখানি জিরে আমি বেটে নিচ্ছি। এই লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা ফোড়নটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি, জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, চাল মগজ আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, এই কাতুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি, এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা টকবক করে ফুটতেছে। এখন আমি বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে ভোগের বাঁধাকপি। এই চিরা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এখন একটু খুলে দেখুন। হ্যাঁ, হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। কেরম হয়েছে? মহারানী বাঁধাকপি, খেয়ে দেখো, খেতে ইচ্ছে করবে। আমার দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, একটু ঝোল দাও বেশি করে। হ্যাঁ দিচ্ছি। বাহ, তো যাই হোক, দেখুন এটা দিয়েছে, এটা প্রচণ্ড গরম আর এত সুন্দর লাগছে দেখুন, আর সেন্টও দারুণ। এই সুতোটা আমি খুলে নেবো, ওখানে সুতোটা এখনই খুলে নিই। তো দেখুন এবার এটা কত সুন্দর লাগছে। আর আমি কথা বলছি, আমার মুখ থেকে জল চলে আসছে, মানে এটা এত সুন্দর গন্ধ বেরাচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তার কারণ হচ্ছে কি আমি ভিডিও করার সময় বাড়ি থেকে মাত্র 4টে লুচি খেয়ে এসেছিলাম, তাড়াহুড়োর জন্য খেয়ে আসতে পারিনি। তো এখন আমি এটা খাবো। তো একটু ঝোল দিয়ে, একটু ঝোল আছে এখানে, একটু ঝোল দিয়ে এটা একটু অল্প একটু মাখবো। দারুণ গন্ধ বেরাচ্ছে, দারুণ। আর একটু বাঁধাকপিটা খুলে দেখি, দারুণ হয়েছে। আপনারা কিন্তু ভাববেন না যেটা কাঁচা থাকবে, এটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। আপনাদের দেখাই, দেখুন এখানে, এই দেখুন প্রচণ্ড গরম। এই যে আমি একটু দেখুন ছেড়ে নিলাম, আর এই যে ভাত দিয়ে এখন একটু খাই। ঠাকুমা, স্যালুট তোমাকে, দারুণ হয়ে যাও। তাই? তো যাই হোক, আমাদের ভিডিওটা এখানেই শেষ। আর রান্নাটা অসাধারণ দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আমাদের জানাবেন কেমন হয়েছে। পুরো নতুন একটা রান্না। টাটা।